চোখে মুখে বিষণ্ণতার ছাপ। নিজের ঘর বাড়ি ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছেন হাজারো মানুষ। লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরুর পর থেকে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন স্থানীয়রা। এরই মধ্যে সাইপ্রাসে পৌঁছেছেন অনেকে। এরপর সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানায় তারা। তবে দেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ, একই সঙ্গে টিকিট পাওয়া কঠিনও বলছেন কেউ কেউ। আমি সাইপ্রাসে এসেছি। আমি এখান থেকে মিশরে যাব, সেখানে 4 ঘন্টা থাকব। তারপর আম্মান যাব, সেখানে আমার পরিবার রয়েছে। তবে আমার বাবা লেবাননেই রয়েছে, দেশকে ভালোবাসেন, তাকে কোনোভাবেই বুঝিয়ে আনতে পারিনি। এ উত্তেজনার মধ্যে বুলগেরিয়ায় আত্মীয়দের কাছেও গেছেন অনেক লেবানিজ। সোমবার দেশটির সরকারি বিমানে করে পৌঁছান তারা। এ সময় লেবাননে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উঠে আসে। বৈরুতের পরিস্থিতি খুবই খারাপ। আমরা যেখানে ছিলাম তার খুব কাছেই হামলা হয়েছে। অনেক ভয় পেয়েছি, মনে হয়েছে আর হয়তো বাঁচব না। বিমানবন্দরে পৌঁছে লেবাননের বর্তমান পরিস্থিতিকে নরকের সঙ্গে তুলনা করছেন ব্রিটেনের নাগরিকরা। জীবন বাঁচাতে রাস্তার পাশে ঘাসের ওপর অনেকে আশ্রয় নিয়েছেন বলেও জানান তারা। পরিস্থিতি খুবই তীব্র হয়ে উঠছে। লেবাননের সত্যি কোনো নিরাপদ এলাকা নেই। জীবনযাত্রার অবস্থা ভয়ঙ্কর। বাচ্চারা আতঙ্কে রয়েছে। ফ্রান্স, গ্রিস ছাড়াও যেভাবে পারছেন সুযোগ পেলেই পালাচ্ছেন লেবানন ছেড়ে। অনেকে আবার সিরিয়ায় পালাতে ভিড় করছেন সীমান্তের কাছে। জাতিসংঘের দেয়া তথ্য বলছে, এই সংঘাত শুরুর পর থেকে গেল কয়েকদিনে 1 লাখের বেশি লেবানিজ সিরিয়া পালিয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। My father stayed there. He's an old guy. الأخير السوري خدتها بس عم بدور على السيارة.